ওকে, সো আমরা একটা প্রিমিয়াম কোর্স চালু করতে যাচ্ছি, সেটা হচ্ছে প্লাগইন ডেভেলপমেন্টের উপরে। সো বেসিক্যালি আমার অনেক প্লাগইন ডেভেলপমেন্ট টিউটোরিয়াল কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, স্মার্ট কোডের চ্যানেলে, ঠিক আছে। সো এই কোর্সটাতে তাহলে আমরা কি শিখবো বা প্লাগইনে কি শিখবো? আমরা প্লাগইনের যে কমপ্লেক্সিটি, যে একটু বড় টাইপের যে প্লাগইন গুলা সেইগুলা বানানো শিখবো বেসিক্যালি। যেমন একটা উদাহরণ দিই, যে মনে করেন এই যে এইগুলা কিন্তু আমরা জানি, তাই না? সাপোজ পোর্টফোলিও বা গ্যালারি টাইপ, এই যে আমরা হচ্ছে এরকম ক্লিক করলে যে ট্যাব আসবে, এরকম আমরা জানি। কিন্তু আমাদের অনেকেরই প্রবলেম হবে যে এখানে একটা লোড মোর বাটন আছে এবং দেখা যাচ্ছে এখানে 2টা পোস্ট বা আমরা 10টা করে রাখছি, সেগুলা লোড মোরে যখন আমি ক্লিক করব তখন উইদাউট কোনো লোডিং এর ব্যতীত, হ্যাঁ, আমাদের এখানে চলে আসবে। দেখেন এই যে একটা টাইম জেনারেট করা আছে, সেটার মাধ্যমে কিন্তু চলে আসতেছে। আবার যখন আমি লোড মোরে ক্লিক করব আবার কিন্তু চলে আসতেছে। সো এই যে কমপ্লেক্সিটি গুলা, হ্যাঁ, এটা একটু একটু ট্রিকি জিনিস এগুলা। সো আমরা বেসিক্যালি এরকম টাইপের ট্রিকি প্লাগইন গুলা বানাবো। তারপরে আমি যদি আবার আমার ড্যাশবোর্ডে যাই, তারপরে যদি আপনাকে দেখাই যে সাপোজ মনে করেন এই যে আমরা সাপোজ ই কমার্সের কিছু অ্যাডভান্স প্লাগইন দেখবো, যেরকম হচ্ছে অর্ডারে যদি আমি যাই, অর্ডারে এখানে আমি একটা অলরেডি বানাইছি। সো এই প্লাগইনটা আমি দেখানোর ট্রাই করব আপনাদের। সো এখানে দেখেন যে কোনগুলো অর্ডার হবে। এই যে দেখেন আমাদের কিন্তু এই যে একটা টেবিল এবং এটা টেবিল, এটা কিন্তু ই কমার্সের ডিফল্ট ডাটা টেবিল, হ্যাঁ। কিন্তু এই জায়গায় আমরা একটা কলাম অ্যাড করছি, এখানে একটা কলাম অ্যাড করছি 2টা, এবং আপনারা চাইলে এখান থেকে কিন্তু এগুলা সেট করে দিতে পারবেন। সো ডেলিভারি ড্রাইভার, অর্থাৎ আমি একটা এখান থেকে ভিতরে যেও আপনি চাইলে সেট করে দিতে পারবেন, হ্যাঁ। সো আমার এখানে যেটা প্রবলেম হয়েছিল, এই যে দেখেন এখানে 2টা অপশন। আমার এখানে যেটা প্রবলেম বলছিল ক্লায়েন্ট, যে এইখান থেকে প্রত্যেকটা অর্ডার এই ভিতর থেকে সে সেট করে দিতে চাচ্ছে না। মানে একটা একটা করে যদি অনেকগুলো অর্ডার এভাবে ভিতর থেকে যে সেট করে দিতে হয় তাহলে তো প্রবলেম, তাই না? সো এই জন্য সে চাচ্ছে যে আমি অনেকগুলো অর্ডার হচ্ছে যে সাপোজ একসাথে চেঞ্জ করব, যে একই নামে সাপোজ মনে করেন এই যে 3টা অর্ডার এখানে হয়েছে, আমি সাপোজ এইগুলো 3টায় টিক চিহ্ন দিতেছি, হ্যাঁ। এটা কিন্তু ডিফল্ট ডাটা টেবিল আছে, কিন্তু এই জায়গায় আমি যে এগুলা নিয়ে আসছি, এগুলা নিয়ে আসছি, এগুলা কাস্টমাইজ, এবং এখানেও নিয়ে আসছি, এই যে এখানে। সো এখন বেসিক্যালি কি আছে, রায়হান ইসলাম আছে 3টাতে ডেলিভারি ড্রাইভার, তাই না? আমি যদি এখন রায়হান সিএসসি সিলেক্ট করে দিই, দিয়ে যদি অ্যাপ্লাই করি, দেখেন এগুলা কিন্তু এখন সবগুলো রায়হান সিএসসি হয়ে যাবে। সো এই যে জিনিসটা, এটা কিন্তু আমার একটা ক্লায়েন্টের প্রজেক্ট ছিল। সো এটা আমি ক্লায়েন্টকে করে দিছি। সো এই যে দেখেন রায়হান সিএসসি হয়ে গেছে, হ্যাঁ। সো এটাই সে বেসিক্যালি চাইছে, হ্যাঁ। তারপরে আবার দেখেন ডেলিভারি স্ট্যাটাস অ্যাসাইন আছে। আমি যদি সবগুলাকে এভাবে ধরে, যে এখানে বিভিন্ন রকমের ডেলিভারি স্ট্যাটাস আছে, আমি যদি ডেলিভারের দিই তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো তাকে কিন্তু একটা একটা করে ভিতর থেকে করতে হচ্ছে না, এবং এখান থেকে সে করে ফেলতে পারছে, তাই না? সো ভিতর থেকেও করার সিস্টেমও রাখা হয়েছে, এবং সে চাইলে এখান থেকেও এখন করে ফেলতে পারবে। এই যে দেখেন এগুলাও চেঞ্জ হয়ে গেছে কিন্তু। সো এই যে জিনিসটা, এরকম আমরা জিনিস শিখবো ট্রিকি। তারপরে অর্ডার ডেলিভারি লিস্টে যদি আমি আসি, এখানে দেখবেন যে সুন্দর মতো রিপোর্ট জেনারেট করা যায়। এই যে এখানে যে অর্ডারগুলা, ওই যে যে অর্ডারগুলা, এগুলা নাম আছে, তারপরে এখানে স্ট্যাটাস গুলা আছে, আপনি দিয়ে তারপরে ডেট দিতে পারবেন, কোন ডেটের স্ট্যাটাস দেখবেন, দিয়ে সার্চ করতে পারবেন। সো সেটা যদি করেন তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের আউটপুট চলে আসবে, ঠিক আছে। এই নামে নাই এখন, এই জন্য পাইনি। সো রায়হান সিএসসি লিখে যদি আমি দিই, এখনই কিন্তু আমি রায়হান সিএসসি চেঞ্জ করলাম, তাই না, সবগুলা। এবার দেখেন এখানে আচ্ছা, আমার সম্ভবত এখানে হচ্ছে স্ট্যাটাস দেওয়া লাগবে, যার কারণে পাচ্ছি না স্ট্যাটাস। ওকে, সো আমার এখানে ডেলিভারি, ওকে। সো এখানে একটা প্রবলেম ছিল, এই যে ডেটের। সো আমার যে অর্ডারগুলো ছিল সেটা 17 তারিখের আগে, সো এই জন্য এগুলা এখানে আসতেছিল না, হ্যাঁ। সো ওগুলা ডিলিট করে আবার নতুন করে অর্ডার ক্রিয়েট করছি, চলে আসছে। সো এটা মাথায় ছিল না আর কি, এখানে ফিল্টার হচ্ছে। সো দেখেন এখানে ডেলিভারি ম্যান কিন্তু এখন 2টা, তাই না? সো আমি যদি এখন অ্যাডমিন 2 দিয়ে ফিল্টার করি তাহলে কিন্তু এখন একটা চলে আসার কথা, এই যে একটা চলে আসছে। ইভেন আমি যদি এখন রায়হান ইসলাম দিয়ে করি তাহলে আর একটা চলে আসবে, এবং আমি যদি রায়হান সিএসসি দিয়ে করি এখন কিন্তু এই নামের কিছু নাই, সো এটা কিন্তু আসবে না। সো এভাবে আপনি এখান থেকে স্ট্যাটাস দিয়েও ফিল্টার করতে পারবেন ইজিলি, ওকে। আর আরেকটা মজার ব্যাপার, যে এই যে আমাদের অর্ডারের যে হচ্ছে ফাইলটা আসতেছে, আপনার চাইলে এখান থেকে সরাসরি অর্ডার মেইন অর্ডারে চলে যেতে পারবেন, এবং এখান থেকে এক্সেল পিডিএফ বা প্রিন্ট করতে পারবেন এই ইয়াটা, হ্যাঁ, টেবিলটা,
ঠিক আছে। সো এই যে কমপ্লেক্সিটি গুলা বা এই যে রিপোর্ট বের করা সিস্টেম, সো এইরকম আমরা দেখবো প্লাগ ইন কিভাবে ডেভেলপ করতে হয়। সো এবার আমি বলি যে এরকম আমরা কমপক্ষে কয়টা প্লাগ ইন দেখবো, এরকম আমরা কমপক্ষে 15টার মতো প্লাগ ইন করা শিখবো। আর হচ্ছে যে উম, এটা প্রত্যেকটা প্রজেক্ট ওয়াইজ থাকবে এবং এটা আমাদের সিক্রেট গ্রুপ থাকবে, সেখানে আমি হচ্ছে সবকিছু দেখাশোনা করব এবং হচ্ছে সেইগুলা আমি ভিডিও প্রোভাইড করব ক্লাসের, এবং মাঝে মাঝে লাইভে এসে আপনাদের প্রবলেমগুলো সলভ করব। এখন বলি যে এই কোর্সের হচ্ছে প্রাইস কত হতে পারে। সো এই কোর্সের প্রাইস হচ্ছে 2000 টাকা কোর্স ফি। সো আমরা হচ্ছে সামনে 5 তারিখের মধ্যে, আজকে 24 তারিখ, সামনে 5 তারিখের মধ্যে হচ্ছে যারা করবেন প্রথম 20 জনের জন্য জাস্ট আমরা 1500 টাকা করে রাখতে পারবো। ঠিক আছে, প্রথম 20 জনের জন্য, যদি পূরণ হয়ে যায় তারপরে কিন্তু আমরা আর এটা করতে পারবো না। সো এই ছিল আমাদের কোর্স আপডেট, এবং আমাদের ক্লাসও শুরু হয়ে যাবে ঠিক 5 তারিখের পর থেকে। হ্যাঁ, আমরা নিয়মিত দেওয়া শুরু করবো আর কি ভিডিও, এবং আপনাদের প্রাইভেট গ্রুপ থাকবে এবং সাইট থাকবে, সেগুলো আমরা যারা এনরোল করবেন তারা আমাকে মেসেজ করবেন ফেসবুকে বা গ্রুপে। হচ্ছে আছে আমাদের স্মার্ট কোডার এই এই ভিডিওর ডিসক্রিপশনে সব কিছু ইনফরমেশন পেয়ে যাবেন, গ্রুপের লিংক, আমার প্রোফাইল লিংক। সো ইনবক্স করলে আমাকে পেয়ে যাবেন। ঠিক আছে, কিভাবে এনরোল করবেন সেই প্রসেসটা আমি তখন বলে দেবো।